আসসালামু আলাইকুম বন্ধুগণ, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। এটা আমার 5 নাম্বার ব্লগ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সকলে মিলে ঘুরতে যাচ্ছি, সেখানে অনেক মজা করব, যা আপনারা আমাদের ব্লগে দেখতে পাবেন। আমরা কলেজ ছুটির পরে আমাদের বন্ধুবান্ধব মিলে ধামরাই উপজেলায় ঘুরতে যাচ্ছি। আর ধামরাই উপজেলায় ঘুরতে যাওয়ার সময় আমাদের শান্তির ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, তাই আমরা বন্ধুবান্ধব মিলে কিছু ছবিও তুলে নিই শান্তির ভাইয়ের সাথে। তারপরে আমরা রওনা দিলাম হচ্ছে ধামরাই উপজেলা। মূলত আমাদের ধামরাই উপজেলা যাওয়ার কারণ হচ্ছে উপজেলায় যে বন্ধুবান্ধবের সাথে কিছু আড্ডা দিব, টাইম স্পেন্ড করব, তাই আমরা বন্ধুবান্ধবের সাথে কিছু আড্ডা দেওয়ার জন্যই উপজেলায় যাওয়ার চিন্তা ভাবনা করি সকলে মিলে। তাই আমরা উপজেলার পিছনের রাস্তা দিয়ে যাচ্ছি, সেখানে একটা মাজার রয়েছে, একটা স্কুল রয়েছে ধামরাই আইডিয়াল স্কুল, এটা হচ্ছে মাজার। আর এই এলাকাটা হচ্ছে গোবিন্দবাড়ি। আমরা হচ্ছে উপজেলার পিছন দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি না, কারণ রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকে। তাই আমরা মনে করছি শর্টকাট দিয়ে যদি যাই তাহলে আমাদের একটু সুবিধা হবে, তাই আমরা এই রাস্তা দিয়ে ব্যবহার করে যাচ্ছি। অলরেডি আমরা চলে আসছি উপজেলার সামনে, আমাদের সামনেই রয়েছে উপজেলা। উপজেলার পিছন সাইড দিয়ে আমরা যাচ্ছি। এইটা উপজেলার রাস্তা, 3 রাস্তার মোড়, এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। আমরা একদিক দিয়ে পিছন দিক দিয়ে আসছি। আর উপজেলার এই সাইডেই রয়েছে একটা ফুচকার দোকান, বিশেষ করে মেয়েদের জন্য এই ফুচকার দোকানটি, কারণ এখানে সকল ধরনের ফুচকা পাওয়া যায়। যেমন রয়েছে দই ফুচকা, ঝাল ফুচকা, মিষ্টি জাতীয় ফুচকা, এগুলোই ফুচকা এখানে পাওয়া যায় সচরাচর। আপনারা চাইলে এখানে আপনারাও খেতে পারেন। আর বন্ধুগণ, যদি আমার ভিডিওটি কি ভালো লেগে থাকে তাহলে এই আমাদের ভালোবাসার ধামরাইয়ের সাথে আমার ভিডিওটাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম মজার মজার যদি ব্লগ বা ভিডিও দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকতে পারেন। আর আমরা বসার জন্য একটি সিট খুঁজতেছি, কারণ এখানে কোনো সিট ফাঁকা নাই। ছোট ভাই ভাইদেররা গোসল করে এই বসার জায়গাটাকে নষ্ট করে ফেলেছে পানি দিয়ে। আর এখানে অনেকেই গোসল করতেছে, দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই আমরা সামনে চলে যাই, যদি দেখি কোনো সিট ফাঁকা থাকে তাহলে ওখানে বসে উঠবো। আর এখানে দেওয়ালে অনেকগুলো নাম লেখা রয়েছে, যারা এখানে ঘুরতে আসে আমার এই সোলাইমান বন্ধুর মতো, তারা এখানে চিঠি রেখে যায়। আর ফয়সাল ভাইয়ের তো কোনো কথাই নেই, সে দেখে দেখে হাসতেছে। আর ওই দিক থেকে আমি এদিকে চলে আসি, এসে সিঁড়িতে বসেছিলাম আর মনে মনে ভাবছিলাম পুকুরে যদি গোসল করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। গরমে আমি ঘেমে প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যদি গোসল করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। তাই আমরা বন্ধুবান্ধব মিলে পরামর্শ করছি যদি গোসল করা যায় তাহলে করব। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সকলে মিলে আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা ভালো ভালো ভিডিও বানাতে পারি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন আপনারা। আর আমাদের বন্ধু বান্ধবরা কথাবার্তা বলতেছে এখানে, সে যে কি গোসল করা যাবে কি না যাবে, তারা তো ঠিক নাই। এক একজন এক এক মত দিচ্ছে, না গোসল করা যাবে না, প্রাইভেট রয়েছে 4টার ওদিকে, কীভাবে গোসল করবো, ভিজে যাবো নাকি বাসায়, অনেকে অনেক ধরনের নানান মত দিচ্ছিল। কিন্তু আমার মত ছিল আমি পুকুরে গোসল করেই যাবো ইনশাআল্লাহ। আর আমার যেমন ভাবনা তেমন কাজ, তাই আমি পুকুরে নেমে গেছি। আর আমার সাথে পুকুরে নেমেছিল আমার একটা বন্ধু, তার নাম হচ্ছে এমদাদুল। সে অনেক কষ্ট করছে, অনেক সাঁতার কাটছে। অবশেষে সে ক্লান্ত হয়ে ওই পারে বসেছিল। আর আমরা দুজন গোসল শেষ করে কয়েকটা ছবি তুলে নিই, তারপরে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দেই। এখন আমরা উপজেলা থেকে বের হয়ে যাচ্ছি। আপনারা চাইলে আমাদের ধামরাই উপজেলায় আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, পুকুর রয়েছে, তারপর সরকারি বাড়ি রয়েছে, অফিস আদালত রয়েছে। আর এই উপজেলায় অনেক ধরনের মেলা হয়ে থাকে, কৃষি মেলা হয়, বিজ্ঞাপন মেলা, বই মেলা, আর কুইজ প্রতিযোগিতা হয় সেখানে ছাত্রছাত্রীদের। আর শিক্ষা কার্যক্রম দিয়ে নানান প্রতিযোগিতা হয়ে থাকে ছাত্রছাত্রীদের মাঝে। আর সামনে রয়েছে ভাইস চেয়ারম্যান কার্যালয়ের অফিস। এখন আমরা ধামরাই উপজেলা থেকে বের হয়ে যাচ্ছি, যার যার বাসায় চলে যাব এখন। আর এখন বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আমি এখন বাসায় চলে যাব। আর যদি আমার ভিডিওতে কি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন।